হতে পারত, এই প্রোগ্রামটা সফরে হতে পারত। এটা হচ্ছে শাবানুল মুআজ্জম। First of all, we have to know the significance of Shaban. মনে রাখবেন যে শাবান সম্পর্কে কি বলেছেন আমার নবীজি। নবীজি ইরশাদ করেছেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীজির মাস, রমাদান হলো উম্মতের মাস। আপনি রজব মাসে গাছ রোপণ করবেন, শাবান মাসে গাছে পানি দেবেন, রমাদান মাসে গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। আর প্রতিদিন আমাদের ঘরের দুয়ারে বরকত আসে সুবহে সাদিকের সময়। যখন ফজরের আজান হয় তখন আমাদের প্রত্যেকের ঘরের দুয়ারে বরকত আসে। যাদের ঘরের দরজা বন্ধ থাকে তারা বারাকা থেকে মাহরুম হয়ে যায়। আর 3টা মাস এমন যে এই 3 মাসে 24 ঘন্টা বরকত আসতে থাকে। কারণ আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দাও। সুতরাং আপনি এখন যে এক একটা মিনিটের কত মূল্য, এটা আমি আপনাকে এখন বোঝাতে পারবো না। আপনাকে বোঝাতে পারতাম যদি হাসরের মাঠ আপনাকে দেখাতে পারতাম। সুতরাং আপনি গুরুত্ব দেন। আমি কুরআন কারীমের 3খানা আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি। এবং এই বিশ্বে যারা সত্যিকারের ওলি আল্লাহ, যারা শরীয়ত এবং তরিকত এর উপরে পরিপূর্ণ অটল থেকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদের সকলের দোয়ার নজর আমি কামনা করছি। এ কথা এজন্য বলতে হলো, বর্তমান যুগে নামাজ কালাম না পড়ে অনেক পীর আছে মারেফত শিখায়। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। নামাজ নাই, ওযু নাই, জিকির নাই, দরুদ নাই, আল্লাহর আইন কানুনের কোনো বালাই বাজবিছান নাই, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো মারেফত না, মায়ের পথ। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আপনি আমাকে আবার বলিয়েন না জয়নুল আবেদিন কাদেরী বোধহয় কোথায় চলে গেছে নাকি। না, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইসলামটাকে আমরা মেনটেন করি। সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানে কোনো ভণ্ডামির সাথে সম্পর্ক নাই, আবার কোনো হকের বিরুদ্ধে নাই। ঠিক কিনা কথা বল। ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আবার হক্কানীদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। একদম ক্লিয়ার স্টেটমেন্ট। পচা আর তরতজা মিলাই ফেলা যাবে না। পচাকে ফেলে দিতে হবে, নাহলে এটা ভালোটাকে পচা করে ফেলবে। সো বি কেয়ারফুল। ওই মারেফত নামাজ কালাম ছাড়া, জুমার নামাজ ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যারা মারেফত শেখায় আপনাদেরকে, তারা মারেফত শেখায় না, মায়ের পথ শেখায়। এমন মারা মারবে সকালে সূর্য ওঠার পর থেকে ডুবা পর্যন্ত মাইর চলবে কবরে গেলে। সুতরাং বি কেয়ারফুল। আমরা হক্কানি ওলি আল্লাহদেরকে তাজিম করি, জিয়ারত করি, সম্মান করি, মোহাব্বত করি, তাদের জীবন অনুসরণ করি। ঠিক না? আল্লাহ তাআলা আমাকে ওনাদের দোয়ায় কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। আমি ইদানিংকার অনেক প্রোগ্রামে এসেছি এই এলাকায়, তবে জানি না কখন কোথায় কোন বিষয়ে বলেছি। এরপরেও আমি চেষ্টা করছি আমার জেহেনের উপর চাপ দিয়ে নতুন কিছু বলার, যেটা আপনারা বিষয় দেন না। সামনে থেকে আপনাদের উচিত হবে আপনারা মাহফিল
বক্তাদেরকে বিষয় দিয়ে দিবেন, আপনি এটা নিয়ে বলবেন, আপনি এটা নিয়ে বলবেন। এতে করে আপনারা নতুন নতুন অনেক কথা শুনতে পারবেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু, সূরা হুজরাত, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি এক বাবা আর এক মা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে গোত্র গোত্র করেছি, সমাজ সমাজ করেছি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আসেন, আপনি ভালো ডাক্তার হওয়ার জন্য ডিএমসিতে ভর্তি হয়েছেন, ঠিক না? ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়েন, ভালো প্রফেসর হওয়ার জন্য ডিইউতে সিইউতে পড়েন, ভালো মুত্তাকি হওয়ার জন্য, শ্রেষ্ঠ তাকওয়াবান, শ্রেষ্ঠ আল্লাহকে ভয় পায় এমন ব্যক্তি হওয়ার জন্য আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন? কোন ইউনিভার্সিটি আপনাকে এই পড়া পড়াবে? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে আপনি মুত্তাকি হতে পারবেন? তেমনই একটা ইউনিভার্সিটির নাম হলো রমাদান। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। দ্য ইউনিভার্সিটি, ইটস কল্ড রমাদান কারীম। এখানে 4 বছরের কোর্স না, 30 দিনের কোর্স। কয় দিনের কোর্স? 30 দিনের কোর্স। বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করার পর সমাবর্তন অনুষ্ঠান হয়। আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, এরপরে সার্টিফিকেট দেওয়া হয়, গাউন পরিয়ে দেওয়া হয়। কিন্তু রমাদান নামক ইউনিভার্সিটি থেকে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি 30 দিন ক্লাস শেষ করে প্রতিটা হোমওয়ার্ক বরাবর জমা দিয়ে, প্রতিটা অ্যাসাইনমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি শেষ করে যদি আপনি কোর্স শেষ করতে পারেন, আপনার সমাবর্তন অনুষ্ঠান বিশ্বের কোনো মাঠে হবে না, কোনো স্টেডিয়ামে হবে না, দুনিয়ার কোনো কমিউনিটি হলে হবে না, দুনিয়ার কোনো সেমিনার হলে হবে না, হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে। এবং রিওয়ার্ড কি হতে পারে? রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরেক রিওয়ায়াতে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান। একটা রিওয়ায়াত আছে আমি প্রতিদান দেব নিজে, আর একটা হচ্ছে আমি নিজে প্রতিদান রোজার। আমাদের প্রত্যেকটা কমিউনিটির, প্রত্যেকটা মুসলিম কমিউনিটির উচিত রমাদান আসার আগে রমজানের গুরুত্ব, ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্সি জাতিকে জানিয়ে দেওয়া। যার অভাব হওয়ার কারণে আমাদের সমাজে আমরা রমাদানের মূল্য বুঝি না বলে আমাদের শুধু সেহরি আর ইফতার করে আমরা উপোস থাকি। লক্ষ লক্ষ মানুষের রোজা হয় না, হয় না, হয় না, কারণ তারা রোজার গুরুত্ব বোঝে না। রোজা কার জন্য, রোজা কি জানে না। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাকে বলেছেন? আরো জোরে, কাকে? ঈমানদারদেরকে বলছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কোন মুনাফিককে আল্লাহ বলেন নাই, কথা বলে না, ঠিক কিনা কথা বলে না। কোন মিথ্যুককে বলেন নাই, কোন আমানতের খেয়ানতকারীকে বলেন নাই, কোন ওয়াদা খেলাপকারীকে বলেন নাই, কোন ইফতিজারকে বলেন নাই,
কোন বেগানা নারীর দিকে তাকানো ব্যক্তিকে বলেন নাই, কোন ফ্রি ফায়ার গেম খেলা যুবককে বলেন নাই। খেয়াল করুন আপনি, আমি আমার কথার সাথে আমি দলিল দিয়ে দেব। যারা 24 ঘন্টা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, যারা পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যান এগুলো নিয়ে ব্যস্ত, তাদেরকে এই ডাকে আনা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে আসা এত সহজ কাজ না, এটা অনেক কঠিন। আপনি বলতেছেন আমি মুমিন, আমি ইমানদার, আমি ইমানদার। না না না, রোজা ফরজ করা হয়েছে ইমানদারদের উপর। কথা ক্লিয়ার কিনা বলেন তো? তাহলে ইমানদার কে? কে ইমানদার? আপনি শোনেন, ইমানদার হলো সে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে যার সামনে আল্লাহর জিকির হলে সে দুনিয়াদারিকে লাথি মেরে আল্লাহর ভয়ে তার দিল থরথর করে কাঁপে। আজান চলে মসজিদে, আপনি আড্ডা মারেন, আপনি মুমিন? মসজিদে আজান চলে আপনি দোকানদারি করেন, আপনি মুমিন? মসজিদে আজান চলে আপনি ব্যাটিং আর বোলিং করেন, আপনি মুমিন? মসজিদে আজান চলে আপনি গেম খেলেন, আপনি মুমিন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে যদি আপনি সব স্টপ করে বলেন যে আমার আল্লাহ ডাকছে, তখন আপনি মুমিনের একটা শর্ত ফিল আপ করেছেন। আমি আপনাদেরকে এখানকার যে ট্রেডিশনাল ওয়াজ, হাই হাই এগুলো পারি না, আগেও বলেছি। এই জন্য আপনারা একটু কষ্ট করে বসবেন। আমি আপনাদেরকে জিকির করে আধা ঘন্টা খুব গরম করে দিতে পারবো না, খুব বেশি হাসাতেও পারবো না। একটু কষ্ট করে বসবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক, দুই, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন সে যার সামনে কোরআনের তিলাওয়াত হলে তার অন্তর আল্লাহর ভয়ে ঈমানের শক্তি তার বাড়তে থাকবে, সে মুমিন। প্লিজ লেট মি ফিনিশ। মুমিন সে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে হৃদয় দিয়ে নামাজ পড়ে। মুমিন সে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যে এক লাইন অযথা কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন সে যে জাস্ট টাইম নো কমপ্লেইন যাকাত দিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন সে যে লজ্জাস্থানকে হেফাজত করে। এখন ধরেন আপনি আল্লাহ জিকির শুনলে আপনার ভয়ে দিল কাঁপে, আপনি তিলাওয়াত শুনলে আপনার ঈমানের শক্তি বাড়ে, আপনি দিল লাগিয়ে নামাজ পড়েন, আপনি যাকাত ঠিকভাবে দেন, আপনি লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাপ করেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কাউকে গালি দেন না, সব ফেলাপ। কিন্তু আপনি নবীজিকে পরিপূর্ণ মুহাব্বত করেন না। এই সব কিছু করতে পারলে আপনি 50% মুমিন হবেন, আর 50% পরিপূর্ণ হবে যদি সূরা তাওবার 24 নম্বর আয়াত অনুযায়ী কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আপনার বাবা মা আপনার কাছে আল্লাহ রসুলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না। আপনার সন্তান
আল্লাহ এবং রাসূলের চেয়ে আপনার কাছে প্রিয় হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাই পারবে না প্রিয় হতে বেশি, আপনার বিবি আল্লাহ এবং রাসূলের চেয়ে আপনার বেশি প্রিয় হতে পারবে না, আপনার ব্যাংকের জমানো টাকা আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না, আপনার সুন্দর বাড়ি আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ এবং রাসূলের চেয়ে আপনার বেশি প্রিয় হতে পারবে না। আমার আল্লাহ বেছে বেছে মোট 8টা জিনিসের নাম বলেছেন, যে 8টা জিনিসের কারণে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি যে 8টা জিনিসের কারণে মাহফিল স্যাক্রিফাইস করেন, যে 8টা জিনিসের কারণে আপনি নবীজির মিলাদ কিয়ামকে স্যাক্রিফাইস করেন, আপনি দুরুদ সালামকে স্যাক্রিফাইস করেন, আপনি নফল নামাজকে স্যাক্রিফাইস করেন। অনেক মানুষ আছে সমাজে বাড়ির 5 তলা বাড়ি বানাইতেছে, কত ওয়াক্ত নামাজ যে কাজা হইছে। আসলে নাই কথা বলবেন না? কিরে ভাই না মসজিদ আসেন নাই যে আজকে রং লাগাইতেছিলাম বিল্ডিং? কিরে ভাই আজকে মসজিদে দেখি নাই যে আজকে ছাদে ছাদ ঢালাই চলতেছিল? মসজিদে আসেন নাই যে টাইলস গুলো আসছে তো ঢাকা থেকে? কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন। অনেক মানুষ মাহফিল আসতে পারে নাই, ব্যবসায়িক মিটিং আছে। অনেক মানুষ মাহফিল আসতে পারে নাই, বিবিকে নিয়ে মার্কেটে গেছে। অনেক মানুষ মাহফিল আসতে পারে নাই সমাজকে খুশি করতে গিয়ে। এজন্য আল্লাহ বেছে বেছে কুল ইন কানা আবাউকুম, বাবা মা, ওয়া আবনাউকুম সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম ভাই, ওয়া আজওয়াজুকুম স্ত্রী, ওয়া আশিরাতুকুম সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ব্যাংকের জমানো টাকা, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা প্রতিষ্ঠান, ওয়া মাসাকিনু তারদাউনাহা সুন্দর বাড়ি। এই 8টা জিনিসের চেয়ে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মোহাব্বত করতে পারেন তাহলে আপনি মুমিন হতে পারলেন। আপনি কিভাবে মুমিন হলেন ভাই? আমি জানি না আমরা মুমিন হতে পেরেছি কি। রোজা ফরজ হয়েছে মুমিনদের উপর, কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখবেন এমন এমন মুসল্লি দেখবেন রমজান মাসে, অনেক মানুষ তো রমজান মাসে হিন্দু হয়ে যায়, সারা বছর 11 মাস মুসলমান থাকে, রমজান আসলে কয় আমরা হিন্দু, মুখে না কইলেও কাজে। সুন্দর করে কালো কাপড় দিয়া চারপাশে হিন্দুদের হোটেল নাম দিয়া ভিতরে মুসলমানের পোলা খানা খায়, ঠিক কিনা কথা বলে। অনেক জায়গায় আছে এরকম। রমাদান মাসে সেহরি আর ইফতার 10 নম্বরে গিয়ে 1 নম্বরে রোজা রাখবে তোমার চোখ। কথা বলো যুবক, কথা বলো, কথা বলো। প্রথম রোজা রাখবে কে? আরো জোরে 3 বার বলো, কে রোজা রাখবে? আবার বলো, আবার বলো। চোখ, তোমার চোখ রোজা রাখতে হবে। আমার নবী ইরশাদ করেছেন আইনানে লা তামুসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2টা চোখ জাহান্নামে যাবে না। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয় চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। প্রথম রোজা রাখবে কে? সেকেন্ড রোজা রাখবে তোমার হাত। কে রোজা রাখবে? আরো জোরে কে? আরো জোরে কে? থার্ড রোজা রাখবে তোমার মুখ। আবার বলো। ফোর্থ রোজা রাখবে তোমার কান। সিক্সথ রোজা রাখবে তোমার দিল। সেভেন্থ রোজা রাখবে তোমার পা। এইটে গিয়ে রোজা রাখবে তোমার পেট। কথা বলে না। তুমি রোজা রেখে সিনেমা দেখবে, রোজা রাখবে। তুমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আজকে থেকে বন্ধ করার ব্যবস্থা করো। তোমার ইন্টারনেটের কানেকশন বন্ধ করো, ওয়াইফাই এর লাইন কেটে দাও, এমবি নেওয়া বন্ধ করে দাও।
সামান্য নাটক আর সিনেমা, গেম আর এই ইউটিউব আর ফেসবুক তোমার গোটা রমাদানকে শেষ করে ফেলবে। চোখের পলকে চলে যাবে রমাদান, তুমি বুঝতেই পারবা না। ঠিক কিনা কথা বলেন? এরকম কত জনের রমাদান চলে গেছে, কিছুই নাই। সে কিয়ামতের মাঠে গিয়ে দেখবে 20 বছর রোজা রেখেছে, কিন্তু একটা রোজাও তার আমলনামায় নাই। সে বলবে, কিরে আমি তো 20টা বছর লাগাতার রোজা রেখেছিলাম, কই সেই রোজা গেল কোথায়? উত্তর আসবে, তুই রোজা রেখেছিস ঠিক, কিন্তু তুই তো গালি দিতি মানুষকে রোজা রেখে রেখে, তুই তো গীবত করতি মানুষের রোজা রেখে রেখে, তোর কান দিয়ে গীবত শুনতি, তোর মুখ দিয়ে গীবত করতি, তোর হাত দিয়ে ইসলাম বিরোধী জায়গায় টাচ করতি, তোর পা দিয়ে ইসলাম বিরোধী জায়গায় গিয়েছিলি, তোর রোজা হয় নাই, উপোস হয়েছে। না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগে রোজা ছিল। হযরত আদম আলাইহিস সালামের আমলে কেমন রোজা ছিল? এটা মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকরা অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারে নাই, রোজা ছিল। নূহ আলাইহিস সালামের আমল থেকে আমার নবী আগমনের আগ পর্যন্ত প্রতি মাসে 3 দিন রোজা ফরজ ছিল। আরো জোরে বলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার আমলে রোজা ছিল 1 দিন রোজা 1 দিন গ্যাপ, 1 দিন রোজা 1 দিন গ্যাপ, 1 দিন রোজা। আমার আল্লাহর বড় প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। 1 দিন রোজা 1 দিন গ্যাপ, 1 দিন রোজা। এই সারা বছর উনি রোজা রাখতেন এইভাবে। হযরতে মূসা আলাইহিস সালামকে বলা হয়েছিল, মূসা তুমি 30 দিন রোজা রাখো, তোমাকে তাওরীত দেওয়া হবে। একদম কোনো কথা বলা যাবে না। 30তম দিনে একটু কথা বলেছিলেন, বলে আরো 10 দিন ফিল আপ করো। 40 দিন ফিল আপ করার পর ওনাকে তাওরীত কিতাব দেওয়া হয়েছে। আর আমার নবীর উম্মত, আপনি রোজা রাখেন আর নিয়ামত নেন। বিদেশ থেকে আইফোন আনছে বাপে, আইফোনটা চালান, বাপে চিনেন না। আপনি আমার নবীর উম্মত হওয়ার কারণে, একমাত্র মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনার যে 30 দিন রোজা, এক একটা সেকেন্ড হলো হীরার মতো, লাইক ডায়মন্ড। কি ডায়মন্ড? আগামী শনিবার থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত, মেবি নাকি 2 তারিখ। যুবক তুমি মনে রেখো, জয়নুল আবেদিন কাদেরী কোনোদিন আসতে পারে বা না পারে, প্রতিটা সেকেন্ড সুবহে সাদিক থেকে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত ডায়মন্ড, হীরা, প্রতিটা সেকেন্ড হীরা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিংক এই 30 দিনের প্রতিটা সেকেন্ড ডায়মন্ড। কেন আমি আপনাকে বললি, দেখেন, 2টা কাফেলা। কয়টা কাফেলা? ধরেন আজকে মহেশপুরের 2টা গ্রুপ। প্লিজ কথা কেন বলে বাবা? কথা বলো না বাবা, আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো। 2টা কাফেলা যাবে একটা সুড়ঙ্গ দিয়ে। কি দিয়ে যাবে? আর যদি কি সুড়ঙ্গ? জীবন যেতে পারবে একবার। কয়বার? শুধু একবার যেতে পারবে জীবনে। একটা কাফেলা সুড়ঙ্গ দিয়ে গেল, অন্ধকারের ভিতরে পায়ের নিচে কিছু কাটা ফুটছে। এখন কৌতূহল বশত কয়েকটা কাটা নিয়েছে পকেটে। ওই পারে ঠিক আলোতে যখন গেছে, পকেট থেকে কাটাগুলো বের করে দেখে এগুলো কি নিলাম। দেখেছে এগুলো কোনো সাধারণ কাটা না, এগুলো সব ডায়মন্ড, হীরার টুকরা। আরেক দল গেল, একটাও নিল না। আরে আমার কি দরকার, জায়গা, চলে গেছে। এখন যারা হীরা কুড়িয়ে নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা একটাও নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা বলছে, হাইরে আর 2টা যদি বাড়াই নিতাম,
পকেট তো অনেক বড় ছিল, আর দুইটা টুকরা যদি বাড়াইয়া নিতাম রে, জিন্দেগি গেল গা পার হইয়া। আর যারা একটাও নেয় নাই, তারা বলছে শুধু একটা টুকরা যদি করিয়ে নিতাম। দ্যাট ইজ রমাদান। ওই সুরঙ্গ, ওই টানেলের নাম হলো রমাদান। চলে যাবে যেদিন, যারা তারাবি পড়েছে, সেহরি করেছে, ইফতার করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারাও পস্তাবে। আর যারা একেবারে পড়ে নাই, তারা তো অবশ্যই পস্তাবে। যারা করেছে তারা কেন পস্তাবে? ইস, মাগরিবের ইফতারের পরে আড্ডাটা না মেরে যদি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তাম। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। ইসরে তারাবির নামাজের পরে বার্সেলোনার খেলাটা না দেখে 100 বার দরুদ শরীফ পড়ে ফেলতাম। ওয়াল্লাহি তুমি সেদিন আমাকে ডেকে বলবে, জয়নুল আবেদিনকে, হুজুর আপনি আমাদেরকে 27 তারিখ বৃহস্পতিবার রাতে বলেছিলেন কথাগুলো, তুমি হাসরের মাঠে আমাকে বলবে যদি দেখা হয়, যদি তুমি আমার কথাগুলো আমল না করো। ইস, আমি কেন গেম খেলেছি। তুমি দেখবা যে যেই বন্ধুকে, যেই কলিগকে, যেই প্রতিবেশীকে, যেই এলাকাবাসীকে তুমি কোনোদিন পাত্তাই দিতা না, সে জান্নাতে চলে যাচ্ছে গড়গড় করে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছ, কেউ তোমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি তাকে জিজ্ঞেস করবা, কিরে তোর ঘরে তো সেহরি ইফতার ছিল না ভালো মতো, তোর ঘরের চালে পানি পড়তো, তুই এত রোজা রেখে জান্নাতে চলে যাচ্ছিস। সে বলবে, বাবা আমার ঘরে মুড়ি আর পানি দিয়ে ইফতার হলেও আমার পরিবারকে নিয়ে আমি 1 খতম কোরআন শরীফ দিছিলাম। আমি তো 1 খতম দিই নাই, বরং আমি 70 খতম দিয়েছি। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। অনেকে 70 খতম দেখবে, সে 700 খতম হয়ে গেছে। খতম দিছে কয়টা? জোরে কর না, কয়টা? একটা দেখবে 700 খতমের সওয়াব পাচ্ছে। কেউ 7 লক্ষ খতমের সওয়াব পেয়ে যাবে, কেউ 7 কোটি খতমের সওয়াব পেয়ে যাবে। শাওয়ালের 1 তারিখ থেকে আর পাবে না, 1-এ 10 পাবে শুধু। এই 30 দিনে পাবে 1-এ 70, 1-এ 700, 1-এ 7 লক্ষ, 1-এ 7 কোটি। আমি আপনাকে বুঝাচ্ছি যুবক ভাই,